কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডুপুত্র অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তা শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণিত আছে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া উপদেশগুলি মানুষ যদি তার জীবনে আত্মস্থ করতে পারে তাহলে সে সকল প্রকার কষ্ট দুঃখ থেকে মুক্তি লাভ করবে। গীতার বাণী প্রতিটি মানুষের জীবনে মেনে চলা উচিত। ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া কিছু উপদেশ আজকের ভিডিওতে জানাবো আপনাদেরকে। তাহলে শুরু করা যাক। বর্তমানকে নিয়ে বাঁচতে শেখো, অতীত ও ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করা উচিত নয়, কারণ যা হবার তা তো হবেই। তাই অতীত ও ভবিষ্যৎকে ছেড়ে বর্তমানকে নিয়ে বাঁচতে শেখা উচিত। অর্থ সম্পত্তি নাম যশ খ্যাতি নারী পুরুষ আমরা নই, এই শরীরও আমাদের নয়। অগ্নি জল বায়ু পৃথিবী আকাশ দিয়ে এই শরীর নির্মিত হয়েছে এবং মৃত্যুর পর তা পঞ্চভূতেই বিলীন হয়ে যাবে। আত্মা অবিনশ্বর, আত্মার কখনো মৃত্যু হয় না। আত্মা কেবল এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হতে পারে। পরিবর্তনই সংসারের নিয়ম। জগৎ সংসারে সবকিছুই পরিবর্তনশীল। তাই লাভ ক্ষতি ভালো মন্দ জয় পরাজয় এর একটি স্থানে থেকে জীবন উপভোগ করতে হয়। নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন। রাগের কারণে ভ্রমের সৃষ্টি হয়, ভ্রমের ফলে বুদ্ধি নাশ হয়। ব্যক্তি তার জীবনে অধঃপতন ও ধ্বংসের দিকে এগিয়ে চলতে শুরু করে। রাগ কামনা বাসনা এরা আমাদের জীবনের শত্রু। নিজেকে ভগবানের চরণে উৎসর্গ করে দাও। ঈশ্বর আমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং আমরা দুঃখ সুখ ভয় সমস্ত বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারব। নিজের দৃষ্টিকোণ শুদ্ধ রাখতে হবে। জ্ঞান ও কর্মকে এক করে দেখতে হবে। এর ফলে আমাদের দৃষ্টিকোণের পরিবর্তন আসবে। অশান্ত মনকে শান্ত করার জন্য অভ্যাস ও বৈরাগ্যকে নিজের মনে পুরোপুরি স্থান দিন, না হলে অনিয়ন্ত্রিত ও অশান্ত মন আমাদের শত্রুতে পরিণত হবে। আমরা যে কর্মই করি না কেন তার ফল তো ভোগ করতেই হয়। তাই কর্ম করার পূর্বে বিচার করে নেওয়া উচিত। সকলের প্রতি মমতা, সমস্ত কর্মে কুশলতা ও দুঃখরূপী এই সংসার থেকে বিয়োগের নামই যোগ। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তবে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন। নতুন নতুন ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।